নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুপর্ণা, আর আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে বৃহস্পতিবারের সকাল, আর এখন ওই 7টা মতো বাজছে। আর দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। চলুন রান্নাঘরে টুকিটাকি যা কাজকর্মগুলো আছে একে একে করে নিই। আসলে কি বলুন তো, আমাদের তো মোটামুটি এই সকালটা শুরুই হয় রান্নাঘর দিয়ে, আর আবার কাজের শেষ হয় এই রান্নাঘরেই। মোটামুটি দিনের বেশিরভাগ সময়টা আমাদের এই রান্নাঘরেই কাটে বলুন। যাই হোক, আজকে না একটু পরোটা করে নিচ্ছি। আর প্রায় প্রত্যেক দিনই তো রুটিই করি, তো কালকে রাতে না বলে রেখেছিলাম যে আজকে কিন্তু পরোটাই করব। তো সেই মতো সকাল সকাল উঠে একটু ময়দাটা মাখিয়ে নিয়েছি গরম জলে। আর আটা দিয়ে কোনো রুটি বা পরোটা করলে তো গরম জলে মাখাতে লাগে না, কিন্তু এই ময়দা দিলে একটু ময়াম বা একটু গরম জলে না মাখলে রুটি বা পরোটা বা লুচি একটু শক্ত হয়ে যায়। সেই জন্য না আমি যখন ময়দার কোনো কিছু করি তখন একটু ময়াম গরম জলেই মেখে নিই। যাই হোক, এখানে আলু ভেজে নিয়েছি, আর এই যে পরোটাও হয়ে গেছে। তো সকালের খাবারটা রেডি করে নিলাম, জানেন একটু শশা ছিল সেটাও কেটে নিয়েছি, আর চা। এই দিয়েই মোটামুটি আজকে সকালের 3 জনের টিফিনটা সেরেছি। তারপরে না চলে আসলাম ছাদে। কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে, তো এখন দেখছি না ওয়েদারটা একটু ঠিক আছে, মানে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি নেই। তো সেই জন্যে ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই, একটু জল ঝরে গেলে তখন বৃষ্টি আসলেও ঘরে নিয়ে যেতে পারবো। তা না হলে ওই জল সমেত একটা জায়গায় রেখে তারপরে কখন মেলতে পারবো না পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্যই বৃষ্টিটা যখন একটু ধরে আছে ভাবলাম জামা কাপড় কেচে নিই। তো এদিকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি, তারপরে এই যে চলে আসলাম নিচে। দুটো ঘর, ডাইনিং, কিচেন সমস্তটাই না একদম অগোছালো হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে সকাল সকাল ঘরটারগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। প্রায় কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তার জন্য না ধুলোটা একটু কমই আছে। সেই জন্য অনেক দিন এই জায়গাগুলো একটু কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম হাতে যখন একটু সময় আছে তো একটু হালকা হাতে সমস্তটা মুছে পরিষ্কার করে নিই। আর দেখুন বিছানার সাইডটা, তো ওই জন্যে না এইটা বিছানাটা গুছাবার আগে করলেই ভালো হয়। তা না হলে বিছানা পরিষ্কার করে নিয়ে তারপর এগুলো মোছামুছি করতে গেলে বিছানাটাই তখন ঘেঁটে যায়। সেই জন্য না আমি এই ঘরের এই জানালা বলুন বা ওই খাটের ওইদিকে যে ওয়াল র্যাকটা করা আছে ওটা পরিষ্কার করতে গেলে ওই রকম বিছানা গুছানোর আগেই করে নিই। তো ওই দিকটা হয়ে গেছে, আর এই যে এখন ওয়াল শোকেসটাও একটু ভালো করে মুছে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন জায়গার জিনিস জায়গাতে রেখেও দিলাম। আর এরপর দেখুন চলে এসেছি ছোটো ঘরে। ঘরের অবস্থা দেখেছেন, ঠিক এই রকমই থাকে জানেন, একটু গুছিয়ে পরিষ্কার না করে নিলে। তো এখানে ওই কয়েকটা জামা কাপড় শুকাচ্ছিল, ওটা ওই ঘরে নিয়ে রেখে দিয়েছি, একটু পরে গুছাবো। আর এই যে বিছানার মধ্যে যা হাবিজি গাবিজি জিনিসপত্রগুলো ছিল ওগুলো সরিয়ে সমস্তটা জায়গা মতো রেখে দিয়ে আর কাঁচটা একটু খুলে রাখলাম। এখন বেশ হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নেই, তো ভাবলাম এখন একটু খোলা থাক, বৃষ্টি আসলে তখন আবার কাঁচটা বন্ধ করে দেব। তারপর বেড কভারটা ঠিকঠাক করে নিয়ে একটু হাত দিয়েই ঝেড়ে নিলাম। তারপরে এই যে চলে আসলাম বইয়ের জায়গাটা। এই জায়গাটাও একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে, সব উল্টে পাল্টে রাখি জানেন। আমি যদি কোনোদিন দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাই তখনই করে, তা না হলে ওই আমাকেই করে নিতে হয়। বইপত্রগুলোকে একটু গুছিয়ে রাখ বলে বলে আর পারা যায় না। মাঝে মাঝে মনে হয় ওকে যতক্ষণ বলবো ততক্ষণে আমি কাজটা করে নিতে পারবো। ওইদিকে বইপত্র জায়গা মতো রেখে তো দিলাম, দেখলেন। তারপরে এই যে চলে এসেছি এই ঘরের একটাও একটু মুছে নিলাম। এটাও বেশ কিছুদিন হলো হাত পড়েনি, তাই এখন আজকে যখন করছি ভাবলাম সমস্ত জায়গাটা আর কি একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। তো ছোটো ঘরে হয়ে গেছে, এবার চলে আসলাম ডাইনিংয়ে। এখানে সোফার আর ওপরে এটা সেটা সারাক্ষণ সারা জায়গাতে পড়ে থাকে জানেন। ওই সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে সোফার কভারটাকে একটু ঝেড়ে নিয়ে আবার পাতিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তবে এবার না তাড়াতাড়ি করে যে কটা কাজ আছে করে নিতে হবে, তা না হলে বেলাও বাড়ছে, আবার দুপুরে রান্নাবান্নাটাও আছে। তো দেখি ওই জন্য আবার একটু তাড়াতাড়ি করে যতটুকুনি না করলে নয় একটু হালকা হাতে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘড়ির দিকে না তাকালে না সব কাজ দিয়ে সুস্থে হয়, কিন্তু ওই যেই ঘড়ির দিকে তাকাই অনেকটা বেলা হয়ে যায়, তখন মনে হয় যা অনেকটা বেলা হয়ে গেল, এবার রান্নাবান্নাটা কখন করব। আর এই করে তখন আর কি তাড়াতাড়ি করে শেষের দিকের কাজগুলো করতে হয়। আর এই যে বললাম কালকেরকার কিছু জামা কাপড় আছে গুছাতে হবে, তো এগুলো কালকেরকার, ওই সারা রাত্রিরে কোনো রকমে শুকালো আর কি, স্যাঁত স্যাঁত করছে। তো শুকিয়ে গেছে, ওই জন্য আর জড়ো করে রাখলাম না, সমস্ত ঘরটাতে পরিষ্কার করে নিয়েছি। ওই জন্য ভাবলাম একেবারে ভাঁজ করে তারপরে জায়গাতে গুছিয়ে রেখে দেবো।
আর এই কাজগুলো এখন ফেলে রেখে রান্নাঘরে চলে গেলে না এই কাজগুলো আর হয়ে উঠবে না জানেন, সেই রাত্রির সন্ধে হয়ে যাবে কাজগুলো করতে। তো ওই জন্য ভাবলাম সমস্তটা যখন গুছিয়ে নিলাম এই কটা আর বাকি থাকে কেন, এই কটাকে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। আর এই যে এবার চলে আসলাম রান্নাঘরে। যে সকালের খাবার হলো, চা হলো, সমস্তটা নিয়েই না বেশ অনেকগুলো থালা বাসন বেসিনের ওপর জমা হয়ে রয়েছে। তো এগুলোকে আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর জানেন, নামেই 3টে মানুষের রান্না করি, কিন্তু প্রত্যেক দিন এত বাসনকে কোথা থেকে আসে মাজার সময় তাই ভাবি। এ তো গেল সকালবেলার, এরপর আছে দুপুর, তারপর সন্ধে, তারপর আবার রাত্রির। ওই জন্য বললাম না, দিনের বেশিরভাগ সময়টা আমাদের এই রান্নাঘরেই কেটে যায়। যাই হোক, চলুন এইদিকে ঘরদোর পরিষ্কারের কাজ, বাসনপত্র মাজা সমস্তটাই রেডি করে নিলাম। এবার না তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিতে হবে। আর আমি না বেশিরভাগ দিনেই দেখবেন এইভাবে হাত দিয়েই ঘর মুছি, তবে যেদিনে খাটের তলাগুলো পরিষ্কার করার থাকে সেদিনেই একমাত্র মপ দিয়েই মুছি। তা না হলে আমার না প্রত্যেক দিন ওই মপ দিয়ে ঘর মুছে ঠিক পোষায় না, মনে হয় যেন ঠিক পরিষ্কার হলো না। অবশ্য এটা একদম আমার নিজস্ব মতামত, বা হয়তো আমি ঠিক মপ দিয়ে ঘর মুছতে পারি না। যাই হোক, এদিকে ঘরটার মুছে নিয়ে আর স্নানটাও করে নিয়েছি। চলুন এবার ঠাকুরের পুজোটা দিয়ে নিই। বেলা বেশ অনেকটা হলো, আর আজকে অবশ্য নিরামিষ খাবার দাবারই করতে হবে। তো দেখি কি করা যায়, তবে ভাবছি তাড়াতাড়ি যে রান্নাটা হবে সেটাই করে নেব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে আপনাদেরকে বললাম না যে তাড়াতাড়ি যে রান্নাটা হয় সেটাই করব, তো ডালে চালে মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর ফ্রিজে একটু আম ছিল, আম কেটে নিয়েছি, আর এখানে একটু পাঁপড় পুড়িয়ে নিয়েছি। তবে আজকে পাঁপড়টা আর ভাজা হয়নি জানেন, ওই শুকনো পোড়ানো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।